জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক দিবস উদযাপন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রামে করে যারা জীবন দিয়েছিল তাদের স্মরণ করে আজকের এই শ্রমিক দিবসের সম্মানিত সভাপতি আমার প্রিয় বড় ভাই বঙ্গবন্ধু কলেজের সাবেক স্মৃতি সাবেক ছাত্রনেতা জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি বাবু উজ্জ্বল কুমার সাহা, এখানে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা জেলা বিএনপির আহ্বায়ক আমাদের প্রিয় নেতা জনাব মনিরুজ্জামান মন্টু, এখানে উপস্থিত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তৈবুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম নান্নু, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান টুকু, আমাদের প্রিয় নেতা আমাদের বড় ভাই সাবেক ছাত্রদল জেলা শাখার সভাপতি রূপসা থানার সংগ্রামী সভাপতি শেখ আব্দুর রশিদ, সুলতান মাহমুদ, রূপসা থানা বিএনপির সদস্য সচিব জাভেদ হোসেন মল্লিক, মাহবুবুর রহমান চেয়ারম্যান, বোজের ঢালি সহ নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন আজকের এই শ্রমিক দিবস উদযাপন অনুষ্ঠানে আমার শ্রমিক ভাইরা যারা দীর্ঘ 17টি বছর রাজপথে আমাদের পাশ থেকে স্লোগান দিয়েছিল যে নেতা কর্মী রাজপথে বুক পেতে দিয়েছিল হাজিরা হটাও আন্দোলনে যে নেতা কর্মী মৃত্যুর ভয়কে উপেক্ষা করে পুলিশের গুলিকে উপেক্ষা করে হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে এই খুলনার রাজপথ আমাদের সঙ্গে দখল দিয়েছিল সেই নেতা কর্মী গ্রুপগুলা। আমরা আজকে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘদিনের এই সংগ্রামকে আমরা আরো বেগবান করতে চাই। শ্রমিকদের ন্যায্য অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমাদের দেশের প্রধানমন্ত্রী যাকে বাংলাদেশের মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে, তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে খুলনার খালিশপুরের মাঠে দাঁড়িয়ে বলে গিয়েছে যেখানে বন্ধ কলকারখানা খুলে দেওয়া হবে। সারা বাংলাদেশের যে সকল কলকারখানা বন্ধ করে শ্রমিকদের বেকার করা হয়েছে সেই সকল কলকারখানাগুলো খুলে দেওয়া হবে। কারণ আমাদের দেশ ছিল পাট শিল্পের রপ্তানিতে একটি বড় পৃথিবীর সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ, আর আমাদের পাট শিল্পকে ধ্বংস করে পার্শ্ববর্তী রাষ্ট্রের সুবিধার কারণে আমাদের মিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল ষড়যন্ত্রের মাধ্যমে। এক এক করে আমাদের পোশাক শিল্পেরও একই অবস্থা, যে ষড়যন্ত্রের মাধ্যমে বারবার আঘাত আসতেছে, পার্শ্ববর্তী রাষ্ট্ররা সেই ব্যবসা নেওয়ার চেষ্টা করছে। শ্রমিকরা আজীবন সংগ্রামী। শ্রমিক ভাইদের মনে রাখতে হবে দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে বড় কিছু আমরা বাঁচতে চাই না। আমাদের সবার আগে বাংলাদেশ, এটা তারেক রহমানের স্লোগান। আমাদের সরকার গঠন 2 মাস হয় নাই, ষড়যন্ত্র শুরু হয়েছে। কিভাবে বাংলাদেশকে আবার উত্তপ্ত করা যায়, আবার কিভাবে বদ সৃষ্টি করে সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়ে ওরা ইচ্ছা মতো রাজত্ব করতে পারে, তা ষড়যন্ত্র চলছে। আপনাদের সজাগ থাকতে হবে। কোন ষড়যন্ত্র আমরা বাংলাদেশের মাটিতে আর হতে দেব না। কারণ একবার ষড়যন্ত্রের শিকার হয়ে 17টি বছর আমাদের রাজপথে স্লোগান দিতে হয়েছে, অনেক জীবন হারিয়ে গেছে, অনেক লোক মৃত্যুবরণ করেছে। এই নেতা কর্মী নিঃস্বের মতো ঘুরে বেরিয়েছে। এই দিনটি আমরা আর কখনো চাই না। আমরা চাই বাংলাদেশ সুন্দর থাকুক,
ভালো থাকুক, আমার দেশের মানুষ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করুক। এই দেশে অরাজকতা তৈরি করে কোনো খোলা পানিতে মাছ শিকারের কোনো পরিবেশ করতে দেওয়া যাবে না। আজকে জামাত শিবির গতকালকে সংসদে দাঁড়িয়ে বলেছে ওরা নাকি বেহেশতের টিকিটের কথা বলে নাই। মিথ্যাবাদীর একটি দল, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, লেবাসধারী ইসলাম আজকে মানুষের সাথে প্রতারণা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, মিথ্যা কথা শেখ হাসিনাকেও ছাড়িয়ে গিয়েছে। শেখ হাসিনাকে ছাড়িয়ে গিয়ে মিথ্যা কথার রাম রাজত্ব কায়েম করেছে জামাত ইসলাম। এই দল থেকে সতর্ক থাকতে হবে। আপনারা মনে রাখেন, বাংলাদেশের মাটিতে কোন প্রকার মত সৃষ্টি করে, কোন প্রকার চক্রান্ত করে বাংলাদেশের কোন ষড়যন্ত্র আমরা মেনে নেব না। আমরা যদি মনে করি জামাত ইসলামকে খুলনার মাটিতে পা রাখতে দেব না, কারণ ক্ষমতা নাই, সাহস নাই, খুলনার মাটিতে স্লোগান দেয়, আজও আপনাদের আরেকটি সতর্ক থাকতে হবে। কালকে দেখেছি নিষিদ্ধ ঘোষিত জাতীয় ছাত্রলীগ একটি মিছিল কোথায় করেছে, হয়তো কোনো বাগান কাঠামোর ভিতর করেছে, ভিডিও বার্তা দেখা গিয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন মিছিল বের করবে, আপনারা তাদেরকে ওই ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করে জেলখানায় নিক্ষেপ করে। যদি মনে করেন যে আপনারা ধরবেন না, আপনারা ওদেরকে সুযোগ দেবেন। আমাদের দলের নেতা কর্মী যদি আইন হাতে তুলে দেয় ভালো হবে না। প্রশাসন, পুলিশ ভাইয়েরা, আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আইনগত ব্যবস্থা প্রয়োজন, না হলে কিন্তু আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব। প্রিয় শ্রমিক ভাইরা, এই দিবসটি শুধু শ্রমিকের অধিকারের কথা স্মরণ করে শেষ করলে হবে না। আমাদের শ্রমজীবী ভাইরা আজকে খাম ছড়ায় শ্রম যায়, তাই একটি সুন্দর সুফলা সুন্দর বাংলাদেশ আপনাদের দ্বারাই উৎপাদন হয়, আর সেই উৎপাদনে থেকে যা ইনকাম হয় তাই আমার দেশের অবকাঠামো তৈরি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার ব্যবস্থা হয়। আমাদেরকে আরো কঠোর পরিশ্রমী হতে হবে এবং ইনশাআল্লাহ শ্রমিকদের সকল ন্যায্য অধিকার এই সরকারের আমলে আমরা প্রতিষ্ঠিত করব। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।